তারাবি কি মসজিদেই পড়তে হয়? যদি স্ত্রী সন্তানদের নিয়ে বাসায় খতম তারাবি পড়ি তাহলে কি কোনো অসুবিধা আছে? আমি একজনকে টাকা ধার দিয়েছি, দেওয়ার সময় বুঝতে পেরেছি এটা ফেরত পাবো না, তারপরও দিয়েছি। প্রশ্ন হলো, এভাবে টাকা ধার দিলে ধার দেওয়ার সওয়াব হবে নাকি দান করার সওয়াব হবে? বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর জাকাত দিতে হবে কিনা? অনেকে বলে কোরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসাবে, তাই অর্থ বুঝে কোরআন পড়তে হয়। যারা অর্থ না বুঝে শুধু তেলাওয়াত করে তাদেরকে তারা বিদ্রুপ করে। আসলে কি তাই? কোরআন ছুঁয়ে শপথ করা যাবে কিনা জানাবেন দয়া করে। পুরুষ মানুষ না থাকলে মেয়েরা কি নবজাতকের কানে আজান দিতে পারবে? কেউ মারা গেলে তার ব্যবহৃত পোশাকের বিধান কি, সেগুলো কি দান করতে হবে? তারাবি কি মসজিদেই পড়তে হয়? যদি স্ত্রী সন্তানদের নিয়ে বাসায় খতম তারাবি পড়ি তাহলে কি কোনো অসুবিধা আছে? উত্তর হলো, কোনো অসুবিধা নেই। বাসায় যদি আপনি খতম তারাবি পড়েন জামাতে, তাহলে ফরজ নামাজটা মসজিদে পড়ে এসে বাসায় এসে তারাবি জামাত করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি একজনকে টাকা ধার দিয়েছি, দেওয়ার সময় বুঝতে পেরেছি এটা ফেরত পাবো না, তারপরও দিয়েছি। প্রশ্ন হলো, এভাবে টাকা ধার দিলে ধার দেওয়ার সওয়াব হবে নাকি দান করার সওয়াব হবে? দেখুন, কোন কোন ক্ষেত্রে দানের সওয়াব এর চাইতে ধার দেওয়ার সওয়াব বেশি। যেমন কোন কোন বর্ণনায় আসছে যে কাউকে ধার দিলে যে পরিমাণ টাকা ধার দিয়েছে তার দ্বিগুণ টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এখন প্রশ্ন উঠতে পারে যে দান করলে তো একসাথে দিয়ে দেয়, আর ধার দিলে তো ব্যাক করার নিয়ত থাকে, তো যেখানে আমি ব্যাক করার আশা আছে সেখানে সওয়াব আরো বেশি কিভাবে পাবো, যেখানে ব্যাক করারই আশা নেই তার চাইতে বেশি কিভাবে সওয়াব পাবো? উত্তর হলো, কোন দান এমন আছে যে আমি একজনকে দিয়ে দিলাম, তাতে যে পরিমাণ উপকার হবে, আবার একটা মানুষ ওইটা আমি নিড আছে লোনের, তার লোন দিলে তার উপকারটা আরো বেশি হবে। তাহলে সেক্ষেত্রে এইটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লোন যেটা আমি ব্যাক নেব আর আগেরটা দান, কিন্তু ওইটার চাইতে এটা সওয়াব বেশি হবে। তো আপনি যদি কাউকে ধার দেন, দেওয়ার পর তিনি দিতে না পারেন এবং আপনি মাফ করে দেন, তো সন্দেহাতীতভাবে সাধারণ দানের চাইতে এখানে সওয়াব বেশি হবে, কারণ তার উপর অবধারিত বা অপরিহার্য ছিল ব্যাক করা, কিন্তু আপনি সেটা মাফ করার ফলে সন্দেহাতীতভাবে তার বিশাল উপকার হয়েছে। এজন্য এটাতে আপনি দানের সওয়াব পাবেন, বরং হাদিসে বর্ণনা আলোকে ডাবল দানের সওয়াব পেতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে তে ফুল কিনে বাবা মাকে উপহার দেওয়া যাবে কিনা? যেহেতু এই দিবসটাই খ্রিস্টানদের ধর্মকেন্দ্রিক একটা দিবস, তাছাড়া এই দিবসকে ঘিরে হারাম সম্পর্কের আপনার প্রমোশন হয়ে থাকে, বিধায় এই দিবসকে ঘিরে যদি আমরা বৈধ বা ভালো ক্ষেত্রেও ভালোবাসা আদান প্রদান করি, তাহলে সেক্ষেত্রে দিন শেষে একটা বিজাতীয় এবং একটা অপসংস্কৃতিকে প্রমোশন করবার ক্ষেত্রে আমি ভূমিকা রাখলাম। সেই জায়গা থেকে এটা না করা উচিত, বরং একজন ইমানদার বাবা মাকে ফুল দেওয়া, ভালোবাসা প্রকাশ করা, এটার জন্য কোনো দিন নির্ধারণ করার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো দিনের জন্য অপেক্ষা করতে বলেন না, বরং তিনি বলেছেন, কেউ যদি কাউকে ভালোবাসে যেন তাকে যে বলে আসে যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ভালোবাসা প্রকাশ করতে বলেছেন সেটা কোনো দিনের সাথে সংশ্লিষ্ট নয়, বরং এই দিনের সাথে সংশ্লিষ্ট এই যে ভালোবাসা, এটা বিজাতীয় কালচার হওয়ার কারণে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, বেতন থেকে যে টাকাটা কেটে রাখা হয় বাধ্যতামূলক, সেখানে অতিরিক্ত টাকা যদি সরকার দেয় সেটা সুদ হিসাবে গণ্য হবে না, এবং সেই টাকাটা যদি আপনি তুলতে পারছেন না, অতএব তার জাকাত আপনাকে দিতে হবে না। আর ঐচ্ছিক যে টাকাটা আপনি জমা করছেন, মাসে মাসে কাটায় রাখতেছেন, এইটার ব্যাপারে উলামা ইকরামের একদল উলামা ইকরাম বলেছেন যে আপনি জাকাত দিতে হবে, আরেক দল বলছেন জাকাত দিতে হবে না, জাকাত দেওয়াটাই হলো আপনার জন্য নিরাপদ। অনেকে বলে কোরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসাবে, তাই অর্থ বুঝে কোরআন পড়তে হয়। যারা অর্থ না বুঝে শুধু তেলাওয়াত করে তাদেরকে তারা বিদ্রুপ করে। আসলে কি তাই? অর্থ বোঝা ছাড়া কোরআন পড়লে কি কোনো উপকারিতা নেই? না, এটা সঠিক ধারণা না যে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো উপকারিতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর, একটা বর্ণ যে ব্যক্তি পড়বে সে তার বিনিময়ে একটি নেকি পাবে। এখন প্রশ্ন, একটা বর্ণ কি কোনো অর্থ বহন করে? না, তাহলে একটা নেকির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে এই একটি বর্ণের যে 10 নেকি হবে, এর মানে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা বর্ণ নয়, বরং এখানে 3টা বর্ণ, আলিফ লাম এবং মিম। তো এই তিনটার কারণে 30টা নেকি হবে। তাহলে শুধু আলিফ, শুধু লাম, শুধু মিম কোনো বিশেষ অর্থ বহন করে না, অথচ এটা তেলাওয়াতের মাধ্যমে সওয়াব পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা গেল যে অর্থ বুঝলেই শুধু সওয়াব হবে আর না বুঝে পড়লে সওয়াব হবে না, এই কথা সঠিক কোনো কথা নয়। তবে এটা ঠিক যে কোরআন আমাদেরকে গাইড করার জন্য এসেছে, পথ নির্দেশ করবার জন্য এসেছে, অতএব অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করলে সেখান থেকে গাইডেন্স গ্রহণ করাটা আমাদের জন্য সহজ হবে, এবং বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা, জীবনকে পরিবর্তন করা, এটার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে কোরআন এবং হাদিসে। কোরআন ছুঁয়ে শপথ করা যাবে কিনা জানাবেন দয়া করে। শপথ মূলত হবে আল্লাহর নামে, যদি কোরআনের নামে শপথ করে সেটাও হতে পারে, কারণ কোরআন আল্লাহ তাআলার কালাম, সেই দৃষ্টিকোণ থেকে। আর কোরআন স্পর্শ করে শপথ করলে সেটাও হয়ে যাবে। তবে কোরআন স্পর্শ করে শপথ করা চাইতে মুখে আল্লাহর নামে শপথ করাটাই হলো কোরআন এবং সুন্নাহ নির্দেশিত। কোরআন ছুঁয়ে যদি কেউ শপথ করে সেটাও হয়ে যাবে, এবং সেটা রক্ষা না করতে পারলে শপথ ভঙ্গের কাফারা বর্তাবে। পুরুষ মানুষ না থাকলে মেয়েরা কি নবজাতকের কানে আজান দিতে পারবে? উত্তর হলো হ্যাঁ, দিতে পারবে। এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই যে পুরুষই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশেষ করে পুরুষ মানুষ না থাকলে তো কথাই নেই, কোনো নারী যদি থাকেন তাহলে বাচ্চার কানে আজান দিতে পারেন।
নবজাতকের কানে। কেউ মারা গেলে তার ব্যবহৃত পোশাকের বিধান কি, সেগুলো কি দান করতে হবে? কোনো ব্যক্তি মারা গেলে তার অন্য সকল সম্পদের মতো তার ব্যবহৃত সম্পদেরও মালিকানা হয়ে যায় তার ওয়ারিসদের। অতএব ওয়ারিস যারা আছেন, তার ছেলে, সন্তান, স্ত্রী, অন্য যারা বেঁচে থাকেন, তাদের সবার মালিকানা যাবে। এই ত্যায্য সম্পত্তি উত্তরাধিকার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে তাদের অন্য সম্পদের সাথে এটা যোগ হবে, এটা তাদের মধ্যে ভাগ হবে। তারা যদি কেউ দাবি না রাখেন, সবাই সম্মত হয়ে কাউকে দিয়ে দেন, দিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে দান করতেই পারেন, কোনো অসুবিধা নেই।